Allah, 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 Allahumma amin, Allahumma amin. अगर अज़ान के माशूक नबाशुद का साहिब आशर बेचारा नरा सर बजाए ओ माबूद को एक फोटा पानी दिया ही बनी आदम के बनाया दुनियाते कয়েকদিন ঘুরাইয়া ফিরা আবার অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবে বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. এই পাশের শব্দ দূরের শব্দ একরকম এই পাশের ঘরের দাও নাই এইটা শব্দ বাড়াও না এই তোমাকে এই বদভ্যাস আর বারবার মনে করবো না। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যে
কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আসার বসা আলোচনা করা শোনার তাওফিক দান করছে। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাইয়ে দেওয়া হবে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসে। মান যাত্রা অজানা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার তালাশ করে পাওয়া গেছে, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি, এর কম জমা হইতেই পারে না। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির মূল্য বুঝাতে যাইয়া অহদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়, অহুদ পাহাড় দেখছেন না, অনেকে গেছেন না, হয় মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা, পুরা পাহাড় যদি স্বর্ণের হয় যত মূল্য হবে, তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? এই কথাগুলো গুরুত্ব বিশ্বাস কারা করবে, আসবে কাদের কাছে? যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আর যাদের বিশ্বাস নাই তাদের সঙ্গে কোনো কথাই নেই। কথা ঠিক না? একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানের অবস্থানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, মা সন্তান থেকে ভাইগে যাবে, সন্তানের পরিচয় দেবে না। কে বলছেন? আমি না, আল্লাহ। মা যদি সন্তানের পরিচয় না দেয়
এমন আর কেউ আপন আছে মায়ের চেয়ে? তাহলে অন্য তো প্রশ্নই আছে না, চিন্তাও করা যায় না। তাহলে কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে, নেকি দেওয়া তো দূরের কথা, পরিচয়ই দেবে না। তাহলে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে? চিন্তাও করা। আর এই নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়ায়। কোথায়? আবার বলেন, এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি কামাই করার পরে রওনা করতে হবে। কে কখন কোন সময় কিভাবে রওনা করবো আমাদের কাজেরও জানা আছে। আজকে আমার বড় ভাইকে দাফন করে আসলো, কে কখন কোন সময় কিভাবে রওনা করবো আমাদের কাজেও জানা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের নাকি সম্বল কামাই করে, ইমানকে মজবুত করে। তা যাই হোক, মাহফিল বুঝের জন্য। মাহফিল কিসের জন্য? এখন বুঝের জন্য তো মাহফিল। বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা যারা আসছি বা রাস্তাঘাটে যা দেখি সবই তো মানুষ। কথা কয় না, সব মানুষ না। আপনার তো চক্ষু আছে। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, তার চরিত্র আমল আখলাক খুব খারাপ, মন মানসিকতা নাস্তিকতা। ওর চক্ষু নেই, আছে না? হাত আছে না? অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে না? এই কথার মাধ্যমে মূলত আমি বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। এই বুঝের জন্যই আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2 টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করছি। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আমরা মানুষ সৃষ্টির সেরা। বলেন আশরাফুল মাখলুকাত। খুশি না বেজা? এর পরে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এক আয়াতে বলছেন চতুষ্পায় জানোয়ারের মতো, এরপরে বলেন তার চেয়ে খারাপ। এরপরে আল্লাহ বলেন যে যত মাখলুকাত তার চেয়ে খারাপ। কে বলছে? এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ কামিয়া। এতটুকু বুঝাবার জন্যই কিন্তু মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা? তাই মানুষ সৃষ্টির কি? আবার আর এক শ্রেণীর মানুষ সৃষ্টির একেবারে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এই মানুষটার যে ভালো এবং খারাপ, এটা কি বংশের উপরে ভিত্তি করিয়া? যোগ্যতার উপর ভিত্তি করিয়া? এই বংশের উপরে, শিক্ষার উপরে, বিভিন্ন টাকা পয়সার দিক থেকে, ক্ষমতার দিক থেকে ভিত্তি করিয়া? তাহলে কি জিনিসের উপরে ভিত্তি করিয়া মানুষ সম্মানিত এবং মানুষ নিকৃষ্ট? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? মুখস্থ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির সেরা হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন কি? তাইলে বোঝা গেল
ওই গোশতের টুকরার উপরে ভিত্তি করে মানুষ সম্মানিত হয়, মানুষ নিকৃষ্ট হয়। কথাটা বুঝাইতে পারলাম কিনা? আলহামদুলিল্লাহ। এই যদি এই গোশতের টুকরা ঠিক না হয়, তাহলে বাংলাদেশের ইতালির যে ঘটনা, এই ঘটনা ঘটে। বলছি না ঠিক বলছি? হুজুর তাকাবো, শুনতেছেন না? যে মানুষ, সে কি বাংলাদেশের রিক্সাওয়ালা আমার ভাইরা রাস্তায় রিক্সা চালায় রোদের মধ্যে, ঘাম মাথার থেকে টপ টপ করে পড়তে থাকে, এই রোদ্রে সামনা কুইরে কালো হয়ে যায়, কষ্টের শেষ আছে? এই কষ্ট করে টাকা উপার্জন করে সেই রিক্সার উপরে সরকারের ভাবে একটা ভ্যাট ট্যাক্স আছে না নাই? আচ্ছা, ঠেলা গাড়ি আমার ভাইরা ঠেলা গাড়ি ঠেলে, কষ্ট লাগে না? এই কাম ধরে না? সেই ঠেলা গাড়ির উপরে একটা ভ্যাট ট্যাক্স আছে না নাই? আচ্ছা, এই সমস্ত কষ্ট কইরা টাকা উপার্জন করার পরে এই টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর ওদের ওই গোশতের টুকরা ভালো না হওয়ার কারণে এই টাকা পাচার কইরা ওই কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে 11 না 12 লক্ষ কোটি টাকার উপরে এই বাংলাদেশ থেকে পাচার করে বিদেশ পাঠাইছে। কথা বুঝেন না? হ্যাঁ, এই কারণ কি? বলো, ওই গোশতের টুকরা খারাপ হওয়ার কারণে। কথা ঠিক না ঠিক? ওই গোশতের টুকরা খারাপ হওয়ার কারণে একটা মানুষকে পাখির মতো গুলি করে মাটিতে লুটিয়ে ফেলায়, আসতে পায়। ওই গোশতের টুকরা খারাপ হওয়ার কারণে বুকের উপরে পাড়া দিয়ে একজনকে জবাই করে। ওই গোশতের টুকরা খারাপ হওয়ার কারণে একটা মানুষ রাস্তায় নামছে গুম হয়ে যায়। আর ওই গোশতের টুকরা ভালো না হওয়ার কারণে আজকে যত জুলুম, যত অন্যায়, যত অবিচার, যত বেহায়াপনা, অশ্লীলতা, যত ধরনের কার্যক্রম চলছে। ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, শোনেন, ওই গোশতের টুকরা ভালো করা গুরুত্ব কি বুঝেন তো? অনেকে বুঝছে, ওরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই গোশতের টুকরা সম্পর্কে বলছেন, বেহেশতে যদি যাইতে চাও তাহলে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বেহেশতে কেউ ঢুকতে চাও, শর্ত হলো ওই কলব পরিষ্কার কইরে তারপর আমার কাছে আসা লাগবে। ওই কলব পরিষ্কার না কইরে আসলে আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে দুর্গন্ধযুক্ত পচা গোশত, ওই কলব আমার বেহেশতের জায়গা। যদি বলেন কথা ঠিক না ঠিক? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বয়ান করেন কোরআনুল কারীমের ভিতরে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে যে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের ওই যে কলব নামক, যেটাকে আত্মা বলা হয়, ওইটা শুদ্ধি করার জন্যই আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি। জোরে বলেন। এই কলব পরিষ্কার না হওয়ার কারণে এক শ্রেণীর বর্তমানে আমাদের মতো আলেম, তারা দুনিয়ার স্বার্থের কারণে এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের সাথে একাত্রিত হইয়া তারপর কার্যক্রম পরিচালনা করে। অনেক আমাদের মতো নামদারি আলেম আজকে ওই গোশতের টুকরা পরিষ্কার না হওয়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফরজ পর্দা। পর্দা হুকুম ফরজ আমি করছি? কোন নবী, কোন বীর, মুফতি, মুহাদ্দিস? আচ্ছা বলেন তো, কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হয়? মুখ খুললে বললেন, কথা বললেন, কোটি কোটি। হ্যাঁ, এই আজীবন যদি 2 রাকাত নফল নামাজ না পড়ে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে, জীবনে পড়েন নাই, জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। আর একবার যদি ইচ্ছা করে কেউ বেপরদা হয়,
কমপক্ষে একটা কবিরে গুনাহ, আর একটা কবিরে গুনাহ যে কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমি বলছি তাহলে এই যে বর্তমানে আলেমরা হইল মানুষদেরকে শিক্ষা দেবে দিন কাকে বলে, তারা নিজেরাই কিন্তু এই দুনিয়ার মোহে, এই দুনিয়ার স্বার্থে কলম নষ্ট হওয়ার কারণে এই ধরনের আচরণ করতে দ্বিধা করে না। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, ভালো করে বুঝলে কবরে যাওয়া লাগবে। কবরে কোনো দলাদলি আছে? বংশের পরিচয় যদি কবরে যাই কেউ পরিচয় দেন, আমি সর্বনাই লোক, সর্বনাই পিসা হুজুর বলি, আমি ইসলামী আন্দোলনের লোক, সহযোগী সংগঠনের লোক, এই পরিচয় কবরে জিগেই। শোনেন, অনেকে তো বিভিন্ন কাজে চিন্তাও করেন না, যেরকম এসে সেরকম চলেন। কোন দল, কোন ব্যক্তি, কোন বংশ এই পরিচয় টরিচয় কবরে নাই। কবরে প্রশ্ন কিন্তু 3টা। কয়টা? প্রথম নম্বর মান রব্বুকা, দ্বিতীয় আমা দীনুকা, ওমান নবী। আল্লাহ হাবিবকে দেখার মান হাযা রাসূল। এই যে 3টা প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন তুমি? সরমনাই, সারসিনা, জৈনপুর, ফুরফুরা, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, তাবলিগ, জামাত, এই আওয়ামী লীগ, বিএনপি, সৈয়দ বংশ, এই কোন পরিচয় আছে? যদি থাকতোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে এসো। যদি কবরে এই পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, এর চেয়ে বড় পরিচয় তো আর কিছু হইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারেন, তাইলে যায় নাকি দলের পিছনে পড়ছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার কথা বারবার স্মরণ করে। আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কথা আমরা শুনবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবো, তখন আমাদের থেকে সইরা ভাইগে যাওয়া আপনাদের জন্য ওয়াজিব। মনে আছে? পুরান মুজাহিদের মনে আছে? আছে মনে? কারণ আব্বাজান বলতেন, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। বর্তমানে এক সিনিয়র বাজানরা আছে দলের পূজা, সর্বনাশ। কিসের দলের পূজা টুজা? আমি খাইলে আমার পেট ভরে, না খাইলে পেটে গুদা আমার লাগে, পিঠা দিলে ব্যথা আমি খাই। কি কথা বলে? আমার কবর তো আমিই যাই, পুরুষ তো আমিই যাই। তাহলে সেখানে দল যতক্ষণ পর্যন্ত, বীর যতক্ষণ পর্যন্ত, মুরব্বী যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, মানব। পথ দেখাবে বাহিরে, মানব না। কথা ঠিক না বেঠি? সেজন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন শোনেন। অনেকের শুনলে তো কষ্ট লাগে, কারণ নফসের খোরাকি খুব মজা না, খুব মজা না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। ছোট যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন মাত্র যুদ্ধ করে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যারা নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, তারা আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এই জন্য নফস 3 প্রকার। কয় প্রকার? বলেন বলেন বলেন। 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, 2 নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা, 3 নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফস কয়টা পাইছেন? আম্মারা,
লাউয়ামা মুতমাইন্না। এই পরিচয় জানা লাগবে। আম্মারা বলা হয় সবসময় গুনার দিকে খেয়াল, গুনাহ করতে ভালো লাগে, গুনার দিকে ঝোঁক আছে না নাই? হ্যাঁ, এইটার নাম নফস আম্মারা। এর নাম কি? লাউয়ামা কাকে বলে? মুজাহাদার মাধ্যমে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, মৌতের মুরাকা, কোরআন কারীম তেলাওয়াত এর মাধ্যমে এই নফস পরিবর্তন ঘইটা এক পর্যায়ে ওই নফসটা নফসে লাউয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাউয়ামা কাকে বলে? এই গুনাহ করলে চুপ থাকে, কিছু বলে না, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম। এটার নাম কোন নফস? হ্যাঁ, তৃতীয় নম্বর নফস, নফসে মুতমাইন্না। নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন, এর নাম কি? নফসে মুতমাইন্না। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছেন, এটা কি আয়াত বলছি না অন্য কিছু বলছি? আল্লাহ বলছে না অন্য কেউ বলছে? তাহলে আল্লাহ এই আয়াত আপনাকে আমাকে শুনাইছে। এ নফসে মুতমাইন্নার দলেরা, কাদেরকে ডাকবেন? মুখ খুললা বলেন, কাদেরকে ডাকবেন? এ নফসে মুতমাইন্নার দলেরা, আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হও, বেহেশতে ঢোকো। আবার কথা কেনা কি? এই বেহেশতে ঢোকার জন্য আল্লাহ কাদেরকে নির্দেশ করবেন? আবার বলেন, এখন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দেবেন নফসে মুতমাইন্নার দলদেরকে, এখন আপনি সারা দিতে পারবেন কিনা দুনিয়ায় থাকা অবস্থায় একটু পরীক্ষা করে নেন যে আপনার নফসটা কোন নফস, নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না। কথা ঠিক? এই আল্লাহর বান্দারা, এই যে তরিকা শোনেন, পীর মুরিদ সর্বনের তরিকার নাম কি? চিশতিয়া সাদিরিয়া। কি নাম? এই তরিকার 5টা ঔষধ শোনেন না, আল্লাহর কুতুবেরা রাইখে গেছে। এই ঔষধকে কোরআন এবং হাদিসের থেকে রিসার্চ করে বের করছে, ঠিক না ভাই? ঠিক। এই 5 ঔষধ যদি ঠিক মতো আল্লাহর রহমতে পালন করা যায়, তাহলে আল্লাহর ফজল করে অল্প দিনের ব্যবধানে ওই নফস আম্মারা পরিবর্তন ঘইতে আল্লাহর ফজলে নফস এক পর্যায়ে নফস মুতমাইন্না আল্লাহর ফজলে পৌঁছে যায়। পরীক্ষিত তার বাস্তবতা, উদাহরণ কত দেব, শেষ নেই। কালু ডাকাতের নাম শুনছেন? সিলেট, সুনামগঞ্জ সর্বনে মাহফিলে নিয়ে আসছিল মুজাহিদরা দাওয়াত দেওয়ার মাধ্যমে। আমি লোকজনের সাথে দেখা করতেছি, লোকজন আমাকে বলতেছে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসে, তার পিছনে কার হয়ে আছে বলছে। আমি পিছনে ঘুরে তাকাইয়া দেখি, সুবহানাল্লাহ, এইরকম দৃশ্যে আমি আর জীবনে কেউ দেখিনি। বলে, হুজুর তা কেমন? মোষ এইরকম মোড়া ঘুরাইয়া কানের মধ্যে এরকম দিয়ে রাখছে, খাইছেন না? এইরকম মোড়া মোষ ঘুরাইয়া কানে, চুল এই পর্যন্ত প্রায় এখানটা, বলছে দাড়ি তো নাই, শরীরের ভিতরে পোশাক, পরনে কাপড় কালা, গায়েও কি কালা। আচ্ছা, তাহলে মোষে চুলে সব কালা, এরপরে আবার তাকাই থেকে একটা চোখ মনে এত বড় একটা, বুঝছেন? চেহারাও এত বড়। আমি তাকাই দেখলে এমনি ধুমানোর ভয় তো আসতে, বুঝছেন না? ওই সর্বনের মধ্যে নিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সেই কালু ডাকাতকে সেদিনকে দেখা হইল সিলেটে। মনে হয় যেন এখন আল্লাহর ওলি পেয়েছে। কি পরিবর্তন আসছে না আসে নাই? আসছে, কর আসছে। আচ্ছা, এরপরে গেছিলাম উত্তরবঙ্গে, সেখানে
এই বর্তমানে মাহফিল তো আলহামদুলিল্লাহ করতে পারতে আছি, আর মাঝখানে মাহফিল করা বড় কঠিন ছিল। গান বাজনা বেহায়াপনা অশ্লীলতার বিভিন্ন ধরনের শয়তানের ময়তানি হে খুব কায়দা করে সহযোগিতা ছিল, আর মাহফিল করার ব্যাপারে বাধার কোনো শেষ নাই। যাই হোক, গেলাম উত্তরবঙ্গে, আমার মাহফিল করতে দেবে না, বুঝলেন? আচ্ছা কি কাজ হয়, তো ওই এলাকার একজন খুব বড় মানে দাফটওয়ালা মানুষ, ধনীও এবং খুব আছে না এলাকার ভিতরে, খুব দাফটওয়ালা। তাই সেই লোককে সরমানায় কিছু মুজাহিদের দাওয়াত দিয়ে সরমানি নিয়ে আসে। বহুতবার চেষ্টা করছে, সরমানায় সে মনে নিতেই পারে না, যায় না, একবার কোনো কাটায় গেছে। তাই সে বলতেছে হুজুর আসবে, আমি সব ঝামেলা বন্যা যত কিছু আসুক আমি সব মোকাবিলা করে হুজুর মাহফিল করাবো। মাহফিলের ব্যবস্থা করছে, করার পরে স্টেজের ভিতরে আমার আসার আগে, মানে আমি স্টেজে ওঠার আগে আলোচনা করতেছে, সর্বনাশ সম্পর্কে বুঝাইতেছে, ভাই সর্বনাশ কি জিনিস, বেশি তোর আলোচনা কি, আমার জীবনে আমি পশ্চিমে সেজদা দিয়ে আমি জীবনে দেখি নাই, মানে আর জীবনে পশ্চিমে সেজদা দেয় না। সর্বনাশ যাওয়ার পরে সর্বপ্রথম আমি জীবনে পশ্চিমে সেজদা দিছি, তার বেশি কিছু বুঝার দরকার নেই। তাই সেখানে যাওয়ার পরে কি পরিবর্তন হয়েছে না, আসতে করে হয়েছে। এই আল্লাহর বান্দারা, পরিবর্তন কেমনে হয় দেখেন না। এই 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হইল না, স্বাধীন হওয়ার পরে এই যে চরমনাইয়ের সাথে এবং যারা নাকি দিনদারদের সাথে জড়াই আছে, এরা কি করছে, এরা করছে সংখ্যালঘুদের মন্দির পাহারা দেয়, তাদের জানমাল ইজ্জত নষ্ট না হয় চেষ্টা করে, রাস্তায় যানজট মানুষের কষ্ট না হয় ট্রাফিকের দায়িত্ব পালন করে, মানুষের খেদমতে পাগলের মতো দৌড়দৌড়ি করে। করোনার সময় নিজের জানের ঝুঁকি নিয়া যখন তার স্ত্রী স্বামীকে ফেলাইয়া ভাগছে, সন্তান বাপকে ফেলাইয়া ভাগছে, মাকে ফেলাইয়া ভাগছে, তখন এই বরিশালের ঘটনা আমাকে এক দায়িত্বশীল বলতেছিল যে হুজুর করুণ কাহিনী শোনেন, ছেলেই মনে হয় আমাদের কাছে মোবাইল করছে যে আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা সেটু দাপুর কাপুর করিয়ে যান। তা ঠিক আছে ভাই, আমরা গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে কেউ নাই, কেউ নাই। এখন লোকটা দেখি একটা রুমের ভিতরে তালা মারা, এখন আমরা ঢুকবো কি করে, রুমের তালা ভাঙছি, ভাইঙ্গা ঢুকে দেখি লোকটা এখনো মারা যায় না। তাড়াতাড়ি আমরা লোকটাকে কান্দের ভিতরে উঠাইয়া অক্সিজেন লাগাইছি, তাড়াতাড়ি জায়গায় নিয়ে, এবার লোকটা একটু সুস্থ হয়েছে, পরে মারা গেছে। সে লোকটা বলতেছে ভাই আপনারা কারা, কথার কথা, যাদের জন্য জীবন শেষ করলাম, যাদের জন্য বলতে গেলে রাত্র নাই দিন নাই, যাদের শান্তির জন্য এত কিছু করলাম, আর আজকে আমার এই কঠিন মুহূর্তে কষ্টের সময় বিপদের সময় আজকে আমার পাশে কেউ নাই, আমাকে সবাই ফেলাই চলে গেছে। আর তখন আপনারা এই কঠিন মুহূর্তে কারা, কোথা থেকে আসেন আমার এই খেদমতের জন্য, কাগজ কলম নিয়ে আসেন, সমস্ত জায়গা জমি সব আপনাদের লিখে দেয় কি। হ্যাঁ শোনেন, ওই কঠিন মুহূর্তে এই যে তাদের পাশে দাঁড়ানো, এইটা কি ওই গোস্ত নামক যে গলব শুনছেন পরিষ্কার না হইলে পারছে, আর ওই সময় এক শ্রেণীর ওরা কি করছে শুনছি, ওই ঢাকা আসতে আসে বরিশাল বাস গাড়ি রাত্রে অ্যাক্সিডেন্ট করছে, এই মাদারীপুরের পাশে একটা খাদের ভিতরে পড়ে গেছে, অনেক লোক মারাও গেছে, কিছু লোক আহত অবস্থায় পাশে ওই কূপের ভিতরে পড়ে রয়েছে। ওই অন্ধকারের ভিতরে কিছু লোক আইসা উচিত ছিল কি তাদেরকে হসপিটাল নেবে, তাদের খেদমত করবে, উচিত এইটা না, কিন্তু বরং সেগুলো বাদ দিয়া তাদের পকেট হাতাইয়া মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে। তখন একজন ডাক দিয়ে বলে ভাই আমাদের সঙ্গে কত লোক মারা গেল, আমরা আহত অবস্থায়, মরণাপন্ন অবস্থায়, এই অবস্থায় আমাদেরকে আপনার সহযোগিতা না করিয়া হসপিটালে না নিয়ে আমাদের টাকা নিয়ে যা।
এসে কুত্তে ভালো না? আসতে কন মুখ খুললে বলেন কোন জায়গায়? আর ওই কলম ভালো না করা পর্যন্ত বেহেশতে যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, কলম পরিষ্কার করা ফরজ। আবার কন কি চরমনাই ভালো লাগে না, বাদ দেন। আমাদের উদ্দেশ্য হলো যেখানে গেলে আমাদের আত্মশুদ্ধি হবে, ইতমিনানে কলব, মানে এক কথায় কলবে সালিম। হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তৈরি না হওয়া পর্যন্ত দৌড়দৌড়ি করতে হইবে। এক ডাক্তারের কাছে রোগ ভালো হয় না, আর এক ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ওই ডাক্তারের কাছে ভালো না, আর এক জায়গায় যাওয়া লাগবে। কারণ কবরে কোনো দলাদলি নাই, পরিচয় নাই। যদি তাই হয়, এই কথাগুলো আমি এতক্ষণ বললাম, বলার মূল উদ্দেশ্য কি? কলম ভালো করা লাগবে, জোরে বলেন। আবার কম। আর ওই কলমের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে। কি ভুল বলছি না ঠিক বলছি? শোনেন, ওই কলম ভালো যাদের হয়, তাদের বিরহ বেদনায় আসমান পর্যন্ত কান্দে। মানুষ তো দূরের কথা, কি কান্দে দেখছেন না বাস্তবে? আল্লাহর কত ফজল করি রহমতুল্লাহি আলাইহি আব্বাসার ইন্তেকালের সময় অনেকে দেখছেন তো, ইন্তেকালের পরে আকাশ একেবারে চকচকে পরিষ্কার, সূর্য চকচক করে। হঠাৎ আকাশটা একটু মেঘাচ্ছন্ন হইয়া পিড়ি ফিরি একটু কাইদিয়া, আবার অল্প সময়ের ব্যবধানে আবার সেই আকাশ দেখছেন না? দেখে আকাশ পর্যন্ত কাইদিয়া তার বিরহে বেদনায় দেখাই গেছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কবরের যাত্রীরা কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, একটা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার হায়াতে কখন কোন সময় মালাকুল মাউত তোমার আমার বাড়িতে সিগন্যাল বাজাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজকে আলাউদ্দিন ভাই সরু ছেলেটা আমরা আসলে পাগলের মতো হয়ে যাইত। কিছুদিন আগে শুনলাম গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, তরুজাদার ছেলেটা কিভাবে দুনিয়ার থেকে বিদায় হলো, বাজার কেউ কোনো কল্পনাও করতে পারে নাই। আমাদের চরমনাই ছাত্র বাগান এই যে বন্ধের ভিতরে বাড়ি গেছে, আরে এত ভালো ছেলে। এরপরে শুনি আমাদের ওস্তাদ চরমনাই মাদ্রাসার ইব্রাহিম, তার ছোট ভাই, শুনি সেও দুনিয়ার ভিতরে চলে গেছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ঢাকা থেকে বরগুনা গামী লঞ্চ যখন সদরঘাট থেকে ছাড়লো, বাজারে লঞ্চ পানির ভিতরে নদীতে হঠাৎ লঞ্চের ভিতরে আগুন ধরে গেল। আরে ছেলে বাপকে মোবাইল করে, আব্বা দেখা হবে কিয়ামতের ময়দানে। আর দেখা করতে পারে নাই, কখন কোন সময় কিভাবে রওনা করব। এ কবরের যাত্রীরা তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার দিকে উঠে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পরে ঠকছ, জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, আন্তর্জাতিক কোর্ট, প্রেসিডেন্ট কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ অনেক বাবা আপিলের সুযোগ আছে। কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি খোদার কাছে একবার কেউ ঠগো,
আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। ধনী আমার বাবারা, বড় লোক আমার বাবারা, বড় বড় ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুল তাহতার জলকা আম হেমারো। দুনিয়াদার পাগল, আজকে চক্ষু গলা দুনিয়া জমিনের ভিতরে হাঁটি, আমি পরিচয় দিয়ে আমি রেজাউল করি পীর সাহেব চরমনাই, অমুকের পরিচয় দিয়ে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক অফিসার, আমি অমুক বড় বংশের জমিদার, আমি অমুক ধনী, আমি অমুক শিক্ষিত। দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পরিচয় কয়দিন থাকবে? যে কয়দিন চক্ষু দুইটা খোলা থাকবে, চিরতরে যেদিন চক্ষু বন্ধ, সবাই পরিচয় দেবে ও মুখের লাশ। আর কেউ বলবে না চেয়ারম্যান সাহেব, কেউ বলবে না পীর সাহেব, কেউ বলবে না মুফতি, কেউ বলবে না এমপি, কেউ বলবে না অমুক, বলবে এমপির লাশ পইরা আছে, পীর সাহেব হুজুরের লাশ পইরা আছে। দুনিয়াদার পাগল, এক যুগের ভিতরে কেউ ঘোড়ার পিঠে শুধু সওয়ার হইতো, সামাজিক ভাবে সম্মান কামাই করত, খুব সম্মানিত ব্যক্তি ছাড়া ঘোড়ার পিঠে সওয়ার হইতে পারে না। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারে গাধার পিঠে সওয়ার হয়, আর ঘোষণা করে আমি অমুকের ছেলে, অমুক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায়। গাধা ঘোড়া দেখতে একই রকমের, এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো আসলে কোন ঘোড়ার পিঠে সওয়ার না, একটা গাধার পিঠে সওয়ার। তখন ডাক দিয়ে বলে আহাম্মক চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়াদার মানুষ, আমি ফজলুল করিম চিন্তা ভাবনা করে দেখছি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরের উপরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা আমার কবর তোমরা ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। জুতার মালা একটার পর একটা গাইথা যদি আমার কবর ভইরা রাখা, আর আমার মাসুক, আমার মাহবুব, আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান যেই মামলার তকদির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। বাজার আল্লাহ ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে দুইটা দাগ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর ঔষধ লাগান দাগ ভালো হবে। তিনি বলেন সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যখন উঠবো, আমার মালিক যদি জিজ্ঞাসা করে ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা করে দেখলাম এমন কোন আমল মালিকের দরবারে তার করব প্রশ্নবিদ্ধ, বলবো মালিক তোমার ভয় জাহান্নামের ভয় কান থেকে তাক করে নিয়ে আসছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বাংলাদেশের প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন, যাকে জিন্নুরাইন বলা হইতো। আল্লাহ রাসূল বলেন রফিকি ফিল জান্নাতি উসমান, বেহেশতের ভিতরে সবার একজন দোস্ত থাকবে, আমার দোস্ত হবে উসমান। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস বললে দেখবেন
অনেক সময় কবর দেখলে এমন ভাবে কবরে কান্না শুরু করত, কানতে কানতে অনেক সময় তারা অবস্থায় ঠাস করে বৈশা পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে তার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো তার সঙ্গে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আর বর্তমানে এক শ্রেণীর মানুষ, বাপ কোথায় গেল, মা কোথায় গেল, আমার দাদা কোথায় গেল, আমার দাদি কোথায় গেল, আমার নানা নানু কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজায় আমার আম্মা আব্বা কেউ ঘুমাইয়া রইল, খবর দিতে পারে নাই, দিতেও পারি নাই। এমন একদিন আসবে যেদিন খবর তুমিও দিতে পারবে না, আমিও নিতে পারবো না। এবার লোক আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে মেধাবী বুদ্ধিমান আমার বাবারা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই রে বাজার, কোনো দলাদলি নাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীম প্রায় 1500 বছর আগে নাযিল হইল। যুগটা ছিল অন্ধকারের যুগ, ইতিহাসে বলে অসভ্যের যুগ। আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম 30 পারা নাযিল হইল, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব, লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, ভুল সন্দেহ বলতে কিছু নাই। হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দালে মা বোনেরা, কোরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিবের উপরে। তিনি দুনিয়ার দিক থেকে ছিল উম্মি, দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিল না, এমনকি তার নিজের দস্তখতও করতে জানতেন না। আল্লাহর হাবিব কোন প্রমাণ রাখার জন্য তিনি তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক দিয়া সিল মারত। বাজার দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিল না, তার উপরে আমার মালিক 30 পারা কোরআনুল কারীম নাযিল করলেন, যার শুরুতে চ্যালেঞ্জ করে আমার মালিক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এ বড় লোক আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, এ নাস্তিকের দলের ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কিছুই কাটাকাটি নাই। তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের একটা ভুল বের করে দেখাও। বাজার যারা এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, তারাই কিন্তু কালিমা পয়রা মুসলমান হইয়া গেল। আমার বাজানদেরকে বলবো, কপালটা ভালো, তোমাকে আমাকে আমার মালিক মুসলমানের ঘরে তোমার আমার জন্মগ্রহণ করাইলেন। আমার মালিকের কত দয়া, কত মায়া। আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই, আমার মালিক দয়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া খোদা না কাজটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকার হতে পারে, এসে আফসোস আর থাকতে পারে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবীর ইতিহাস পড়ে দেখো, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে ঘুমিয়ে আছে। বাজার বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথা ধরে টাকায় আর চিল্লার মালিকের দিকে ফিরা ফিরা কাঁদতে আর বলে, আমার মালিক আপনি যদি আমাকে মাফ নাই করেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ কইরা উঠাইয়া
দুনিয়ার মানুষ আমাকে বলছে বড় বিশ্বাস, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পাইলাই যায়, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। মানুষ বলবে দেখ যাকে আমরা বড় বিশ্বাস বলছি তারা দেবে জাহান্নামের শিকল। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন মালিক, অন্ধ কইরে উঠাইয়ে। এই যে আমার বাজানদেরকে বলবো আল্লাহ নবীর ইতিহাস পড়ো। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছি, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরের স্থান তাকাইয়া তাকাইয়া গোলাপনের মতো ফোপাইয়া ফোপাইয়া ও করিয়া জোরে জোরে চিল্লাইয়া কান্দে। তুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে আর মালিকের দিকে ফিরা করুন সুরে আমার মালিকের দিকে ফিরা ফিরা ডাক দেয়, ওরে আমার মাওলার তুমি যদি আমাকে মাফ নাই করো আমি অন্ধকার কবরে একা কেমনে থাকবো? ওই কবরে তো আমার কেউ নাই। ডানের দিকে তাকাইয়া দেখি মাটি, বামের দিকে তাও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। আমার মালিক ওই ঘরে যদি তুমি বাতি না জ্বালাও ওই ঘরের ভিতরে আমি একা কেমনে থাকবো? এই কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দা বান্দীরা, কবর ডাক দেয় দৈনিক তোমাদেরকে। এ আব্দুল করিম রিজাউল করিম রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার বাজানদেরকে বলবো সেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। বাজার দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ ফেল করে, অ্যাক্সিডেন্ট করে, সন্তান যদি মারা যায়, চোখের ভিতরে পানি আসতে থাকে, গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই যে আল্লাহ রাসূল বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে জাহান্নামের আগুন হারাম হবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিস সার'i, এই চক্ষু মাওলার ভয় কাঁদবে জাহান্নামে এরকম অসম্ভব গরু বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধে ঢুকানো এরকম অসম্ভব। কবরের যাত্রীরা আমার মালিক, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি বান্দা বান্দি শুধু বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকি না, আমি বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়া থাকি। বান্দা বান্দির দিল কোন অবস্থায়? যাদের ভিতরে দিলের ভিতরে আমার মাওলার ভয়, অন্তর কান্না, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। সন্তান যেরকম ওয়া ওয়া কইয়া কান্দে, মা যেরকম সন্তানের কান্না সহ্য করতে পারে না, বান্দাবান্দি মাওলার ভয়, জাহান্নামের ভয় যখন কান্দে, আমার মালিকও বান্দাবান্দির কান্না সহ্য করতে পারে না। আমার মালিক বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, এই বান্দাবান্দি আয়া তুই হাইটে হাইটে আমাকে পাওয়ার জন্য রওনা করবি। আমার রহমত দৌড় দিয়ে তোকে আমার রহমতের কোলে জায়গা দিয়ে পারবো না। আমার মালিক যখন আপনি নিয়ে আসছে, আমি আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠা, কথা মনে করো,
দুই চোখের পানি খালাও, মালিকের দরবারে কাজ আর মাপ চাও। যদি কান্না না আসে মাপ করে মন ঘরে দরজা দিয়ে প্রথমে লোকে শরবত খাওয়াইল, প্রথমে লোকে কথা একটা দিন আসবে দরজা দিয়ে ছেলে কান্দে মা মা করে কান্দে মা মা আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়ে দেখে আর বান্দারা কিভাবে খাবে, ছেলে মরে নাই, কেউ মরে নাই, না করে বসি রে মাফ করে দিন গো মাওলা। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। চোখে পানি আসে, আমার গুনার কারণে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা। মাহফিলের জন্য চেষ্টা কাজে সাহায্য করো। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমাদেরকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।